মুহূর্তের প্রস্তুতি কি চলছে? দেখো, আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাসাতে সভা শেষ করে যাওয়ার পরেই একেবারে নিশ্চিতকরণ হয়ে যায় যে আজকেই তাপস রায়কে যোগদান করানো হবে এবং দুটো যোগদান পর্বকে আলাদা আলাদা ভাগে ভাগ করা হয়েছে। আগামীকাল অভিজিৎ গাঙ্গুলি যোগদান করছেন, আজকে 5টার সময় যোগদান করছেন তৃণমূল থেকে দলত্যাগী তথা বিধায়ক থেকে ইস্তফা দেওয়া তাপস রায়। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা বলা যেতে পারে, 4টের সময় তাপস রায়কে সঙ্গে নিয়ে বিজেপির কয়েকজন নেতা চলে আসবেন সল্টলেকের বিজেপি অফিসে। তুমি দেখতেই পাচ্ছ সেই ঝাঁ চকচকে বিজেপি অফিস, এই অফিসেরই একেবারে একতলাতে যোগদান পর্ব হবে এবং সেখানে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে যোগদান করানো হবে। যেমনটা জানা যাচ্ছে যে রাজ্য বিজেপির 2 শীর্ষ নেতাই উপস্থিত থাকবেন এবং তাদের উপস্থিতিতে তাপস রায় তার নতুন ইনিংস শুরু করবেন। 23 বছরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্ককে ত্যাগ করে তিনি একেবারে বিজেপির সঙ্গে যোগ দিতে চলেছেন এবং তার এই যোগদানের মুহূর্তেই যে জল্পনা তৈরি হচ্ছে রাজনৈতিক মহলে, সেটা হচ্ছে যে তাহলে কি উত্তর কলকাতা লোকসভায় উত্তর কলকাতা কেন্দ্রে বিজেপির প্রার্থী হতে চলেছেন তাপস রায়। ইতিমধ্যেই প্রথম দফার প্রার্থী তালিকা বিজেপি প্রকাশ করেছে, সেখানে 195 জনের নাম রয়েছে, তার মধ্যে বাংলার 20টি আসন ঘোষণা হয়ে গিয়েছে, বাকি রয়েছে 22টা আসন। তার আগেই পাকাপাকিভাবে কাজটা সেরে নিতে চাইলেও বিজেপি এবং একটা গ্রিন সিগন্যালের দরকার ছিল, ফলে সেই গ্রিন সিগন্যাল ইতিমধ্যেই বিজেপি তাদের কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে পেয়ে গিয়েছে, ফলে যোগদান করাতে কোনো অসুবিধে নেই। আজকেই তাপস রায় যোগদান করছে, তুমি মুভমেন্টটা দেখলেই বুঝতে পারবে। নেতৃত্বরা বারাসাতে সভা শেষ করে একে একে প্রত্যেকেই তাদের কনভয় নিয়ে চলে আসছেন একেবারে সল্টলেকের বিজেপি অফিসে এবং এই যে সল্টলেকের বিজেপি অফিসের মূল প্রবেশদ্বার, যেখান দিয়ে প্রবেশ করবেন তাপস রায় এবং তাকে সঙ্গে নিয়ে আসার কথা রয়েছে সজল ঘোষ, এছাড়াও থাকতে পারেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক শীর্ষ নেতৃত্ব এবং তাপস রায়ের সঙ্গে বারে বারে কিপ ইন টাচ এই প্রসেসে কিন্তু রয়েছেন বিজেপির নেতারা এবং তারা একেবারে তাপস রায়কে সঙ্গে নিয়ে সল্টলেকের বিজেপি অফিসে আসবেন। আমরা দেখেছিলাম যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিষোদ্গার করেছিলেন তাপস রায়, বিষোদ্গার করে তিনি দল ছেড়েছিলেন এবং সেই দল ছাড়ার পর জল্পনা ছিল যে তিনি কোথায় যাচ্ছেন। শেষমেশ যেটা আমরা জানতে পাচ্ছি যে আজকে খানিকটা আগেই গ্রিন সিগন্যাল পাওয়া যায় এবং বিকেল 5টার সময় সল্টলেকের বিজেপির যে সদর দপ্তর, সেই সদর দপ্তরে এসে যোগদান করবেন তাপস রায় এবং নতুন ইনিংস শুরু করবেন। তার এই যোগদানের ফলে প্রথমতই স্বাভাবিকভাবেই যে প্রশ্ন এসে যাচ্ছে, নিশ্চয়ই আর+ নিউজও সেই প্রশ্ন তাপস রায়ের কাছে রাখবে বা শীর্ষ নেতৃত্বের কাছে রাখবে, তাহলে কি উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে তাপস রায়কে প্রার্থী করতে চলেছে বিজেপি। ফলে এরকম একটা জল্পনা কিন্তু এই মুহূর্তে একেবারে তুঙ্গে বলা যেতে পারে। সব মিলিয়ে এই মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে। গত 2 দিন ধরে 48 ঘন্টা ধরে কার্যত নাটক পর্ব চলেছে বলতে পারো। প্রথমে তাপস রায় বিধানসভায় গিয়ে ইস্তফা দিয়েছেন, তারপর সাংবাদিক বৈঠক করেছেন, তাকে বোঝাতে দলের 2 নেতা ব্রাত্য বসু, কুণাল ঘোষ গিয়েছিলেন, কোনো লাভ হয়নি। তিনি বলেছেন উপেক্ষা পেয়েছি, অসম্মান পেয়েছি। ইডি যখন বাড়িতে রেড করেছিল তারপর থেকে কোনো নেতৃত্ব খোঁজ নেয়নি, 23 বছরে কিছুই পায়নি বলেছেন তাপস রায়। সেই জায়গায় তাপস রায়ের সেই মানভঞ্জনের জায়গায় ভরাট করে বিজেপির রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ হয় তাপস রায়ের, কথা হয় তাদের এবং তারপর অফার যায়, সেই অফার তিনি অ্যাকসেপ্ট করেন এবং আজকে বিকেল 5টার সময় তাপস রায় যোগদান করছে। তুমি সল্টলেক বিজেপি অফিসের ছবিটা দেখতেই পাচ্ছ, ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে এবং যে কোনো মুহূর্তে 4:30 থেকে 4:45টার মধ্যেই তাপস রায় প্রবেশ করে যাবেন। 5টার সময় সরকারিভাবে যোগদান করছেন তিনি বিজেপিতে, ভারতীয় জনতা পার্টিতে। তাপস রায় বরাহনগরের দলত্যাগী তৃণমূল নেতা তথা ইস্তফা দেওয়া বিধায়ক, তাকে বরাহনগর থেকেই কি টিকিট দিয়ে বিজেপি একটা কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবে তৃণমূল কংগ্রেসকে, তার দিকে তাকিয়ে থাকতে হবে। বেশ, ধন্যবাদ সুচারু। 23 বছরের সম্পর্ক ত্যাগ করে বিজেপিতে যোগ দিচ্ছেন তাপস রায়। আজই সল্টলেকের বিজেপি দপ্তরে যোগ দেবেন, আনুষ্ঠানিকভাবে যোগদান পর্ব হবে এমনটাই জানা যাচ্ছে। বিধানসভায় তাপস রায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর সল্টলেক বিজেপি অফিসে গিয়ে যোগদান পর্ব।